আমার ভাই বর্তমানে যদি আব্বা আম্মা যদি দুনিয়াতে হই না তাহলে তুমি সুখী বনার পথ আছে। ও ভাই ইসলামে কোনো পথ রে ভাই বন্ধ করে নাই। মা বাপ দুনিয়াত নাই, মা বাবার লগে এটা মানুষের খাতির আছে, এরার লগে ভালো ব্যবহার করো। আব্বা আম্মার খাতির বেটিন তোর খাতির বেটিন তোর লগে থাকে, বেটাইন তোর খাতির বেটাইন তোর লগে, হেরার লগে তুমি সৎ ব্যবহার করো। এক। 2 নম্বর, মা বাবার লাগে দোয়া করো। পথ আছে না নাই? আছে তো। এতদিন যদিও তুমি মা বাবার নাফরমানের লিস্ট তোমার নাম আছিল, এখন আল্লাহ তোমার নাম মা বাবার ফরমাবরদারির লিস্ট তুললেইবা তখন তেতো তুমি দিও, জিনিসের দ্বারা শান্তি হয়ে যাবে। তুমি এখন হোকা চাই না থাকলে অসুবিধা আছে নি, পথ আছে। কিতা করতে হয়? দোয়া করতে হয়, খবর জিয়ারত করতে হয়। আল্লাহ লাগে দোয়াও শিখাই দিছিল না একটা দেখা রাখি, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার পালন কর্তা, আমার আব্বা আমারে ওলা মায়া করো, জেলা মায়া আমারে ছোট্ট বেলায় করছ। আল্লাহ শিখাই দিলে সুবিধা গেল। এই দোয়া করি করি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করো, শিখাই দিয়েছেন তাই তো। তাহলে এই দুইটা লাভবান বনতে গেলে কি করা লাগবো? মা বাবার লগে ভালো ব্যবহার করা লাগবো। আল্লাহ ফরমায় ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, অর্ডার, একমাত্র আল্লাহর গোলামি করো, পয়লা অর্ডার। 2 নম্বর, এখান তো আমরা করি আর এক আল্লাহর গোলামি করিয়া না নিবা এখানেও আছে হোকা আলহামদুলিল্লাহ। আপনারা হড্ডা বলতে করেন না, আল্লাহর লগে শরীক করিতে মেলা। সারা দুনিয়া মুশরিক, সারা দুনিয়ার মানুষ শিরকের মাঝে মুবতলা। একমাত্র সত্যিকারের কিছু সংখ্যক মুসলমান সকল শিরকের মধ্যে মুবতলা নয়, আর সারা দুনিয়া শিরক মুবতলা। খ্রিস্টান হলে তারা আল্লাহর লোক আল্লাহর ফুয়া মানে, আল্লাহর বউ মানে। ইহুদি হলে উজাইর আল্লাহর ফুয়া মানে। আর মুশরিক হলে আমরা দেশের হিন্দু হলে তো তারা আত দি বানাইয়া খেসিয়া পূজা করে। কিন্তু একমাত্র সত্যিকারের মুসলমান এরা হইলা একমাত্র এক আল্লাহর গোলামি করনেওয়ালা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, এক অর্ডার, আল্লাহর নির্দেশ। 2 নম্বর, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লগে সৎ ব্যবহার করো। 2 নম্বর অর্ডার। এখন যদি আব্বা আম্মা দুজন জোয়ান, মা বাপ দুজন জোয়ান অথবা দুজন বুড়া, 2 স্তর আছে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। এখন আব্বা আম্মা দুজন জোয়ান অথবা দুজন বুড়া অথবা একজন বুড়া, তে কিতা করতে? আব্বা আম্মা যতদিন পর্যন্ত তারা জোয়ান, ছেলে সন্তানের খেদমতের দিকে মুখাপেক্ষী নয়, তুমি করো, বাকি তারা মুখাপেক্ষী না। কিন্তু বুড়ো হয়ে গেলে কি তারা মুখাপেক্ষী হয়ে যায়। আব্বা আম্মা এখন খেদমতের মুখাপেক্ষী। ও ভাই, আজ খালি কই হিন্দু দোয়া করে যেন শান্তি আল্লাহ দিতা, সকল অশান্তি। সেনে অশান্তির যত জিনিস আছে সব আমাদের মধ্যে আছে। গতিকে আমরা শান্তি তুকাইতে একজন মানুষ শান্তি নাই। আমার একদিন আমার গড়াই আমার এক ক্লাসমেটে তাই শাহজালাল ভার্সিটির চাকরি করেন। আমার একদিন সিলেট গেলাম দেখতে হলো, কইলা ও মোল্লানা তোমার লাগাল ভাইয়া না কদিন ধরে বলে কিতে হয়েছে বলে, আমি একটা কথা জিগাইতাম তোমার। আমি পর্যন্ত বহুত মানুষের খান্তাত গেছি, জিগাইলাম যে তুমি কেমন শান্তি, কেউ কইছে না শান্তিত করি, তোমার এদিকে আর তুমি কেমন শান্তিত। তাই নো শাহজালাল ভার্সিটির চাকরি করেন।
বলে এই পর্যন্ত যত দণ্ডে দিকেছি যে শান্তি কত হান একজনেও শান্তি জিনিস স্বীকার করছেন না। আপনি এক মেয়া সাহেব ওই চাবে আপনার এদিকে আপনাকে মন শান্তি বললাম, বলে রে ভাই প্রশ্নই কিন্তু সাংঘাতিক সাংঘাতিক শান্তি কিতা আহ্বান তো বোঝা লাগবে। ও আমি বললাম আমি তো অশান্তি কোনটা দেখি আর না, কারণ মাও আসেন বাপও আসেন, এই সময় বিয়া বুয়াও করছি না, ও কোনটা বুধ হয়ে যায় না। বলে ও তো খান ও তোমারে ভাইছি, ও অত খান তোমারে ভাইছে ততদিনের লোকে খাতির হল দেখে গেছি। ও আমার ভাই শান্তি যদি বাজারে কিনতে পাওয়া যাইতো তাহলে রে ভাই দুনিয়া হলে সব শান্তি কিনিয়া ফ্রিজের ভিতরে ঢুকাইয়া তৈ দিল নে, আর গরিব হল খালি অশান্তি খালি গাউ দেশ আঠিলায় নে। শান্তি কিনা যায় না, শান্তি পয়সা দিব যায় না, হকলে দোয়া হলে হদুর দোয়া হলে শান্তি হইতাম, কিন্তু শান্তি কেন হওয়া যায়? শান্তি সকলের বাড়িতে আছে, সকলের ঘর আছে, কিন্তু আমরা হিফত লাইত। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, এই আমার বান্দারা তোমার আব্বা এবং আম্মা দুজন থেকে যদি একজন যদি বুড়া হয়ে যায় অথবা দুজন যদি বুড়া হয়ে যায় তাহলে তুমি এক কাম করিও, বুড়াকির অবস্থারে বেশ গুরুত্ব সহকারে বয়ান দিয়ে রাখেন, জোয়ান তার তো তার দরকার পড়ে না। পয়লা হুম ফাল্লা তাকুল্লাহুমা উফিন, ও আমার বান্দা এমন কোনো ব্যবহার করবে না মা বাবার লগে যে ব্যবহারের কারণে মাই উফ শব্দ হয়, ইলা কোনো ব্যবহার করবে না। মার দিল সামান্য ধরনের কষ্ট হইতো, বাপর দিল কষ্ট হইতো, ইলা কোনো ব্যবহার করবে না। অথবা এমন কোন ব্যবহার করবে না যে ব্যবহারের কারণে তুমি উফ হও। খেদমত করতে করতে আর ভালো লাগে না, হ্যাঁ রে ভাই মরই না খেলে বৌতি তা কর অতটা করিয়ারের বাদ দেওয়ার আমার ভাইয়ের যন্ত্রণা দিত্রা। মা বাবা সম্পর্কে তুমি উফ হইও না, যেটা করন করক্কা আল্লাহ তার বিচার করবা, তুমি বিচারও লাগিও না। আমরা বিচারও লাগি দেয় ও মুরব্বী চাচা বাড়িতে মাত্র সদর ভাই বাড়িতে খাইলে এবার তার বাড়ি কেন যাইও, আমার মাই বুলা বেটি বুঝলি গেছে বিচার করে দিতে গিয়া, আর তুমি আরো তো বকাস ও যাই মুখ খাই, তুমি আরো সৌগা থেকে তাই মুরব্বা মুরব্বী আর জায়গা হারাই না তো খাইয়া হিগু এক ডামিস ইয়া হয় ইয়া তো সদর ভাই বাড়িতে নেই, দাদা বাড়িতে নেই, আমার ঘরের বুড়া আর বুড়ি উসলি গেছে, বই করে যন্ত্রণা দেখুন তারা রাখলা না, খাইলে একবার তা যাইও খাইন দুদিন বলে যাই মু খাই দেখ মুখিতা করে। ও আমার ভাই কোনোদিন মা বাবার বিরুদ্ধে কোনোদিন খেউরের কাছে কেস দিও না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমত হাদিয়া এখন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খিদমত হবার কারণে আমার আম্মা বাড়িতে গেলে খালি আমারে মারন। কে কইরা? আবু হুরায়রা কইরা। আল্লাহর নবী ফরমাইলো আবু হুরায়রা এই কথা হইয়া তোমার মার বিরুদ্ধে আমার কাছে কেস দেরায়নি, কথাই বুঝা জানেনি কেস জোর আমি দে আপনার নয় আমার মাইয়া গেলে খালি খিলাই কিন্তু দাস কিতা লাগে। আল্লাহর নবী ফরমাইলো আবু হুরায়রা এই কথা হইয়া তুমি আমার কাছে তোমার মার বিরুদ্ধে কেস দেরায়নি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খাম নাই তোমার মার বিরুদ্ধে বিচার করতাম। কেন তুমি যাও গিয়া তসদ্দর মসদ্দর আন্ডায় গিয়া মার বিরুদ্ধে বিচার করাইতে ও ভাই বাস বলেতে মা ইতা করেন এখানে মার বিচার আল্লাহর কাছে তো আল্লাহ আমি দেখি আর আমার মা বলো আল্লাহ তুমি বিচার করি হলো তো মানুষের কাছে বিচার করাইস না, আল্লাহ বুধরা না বুলন না শুদ্ধ তো তো আল্লাহর ও আল্লাহ তুমি দেখ রায় দেবা আমি দেখতে দেখি আমার বউরে খিলাইতে খিলাইতে শেষ করি অন্য আসা না কেউ কইও না তুই দেখার গেছে আল্লাহর কাছে কি তুই তো বাড়ি তো সুন্দর ডাকে বাড়ির বক্কর বাইরে ডাকে এরা গেছে ডাকিয়ে তার দুঃখ। আমার ভাই বুঝো রে ভাই মা বাবা কি জিনিস, মা বাবার কি পর্যন্ত কদর।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিদমনে দেশের নবীকে তো তার বিরুদ্ধে আমি বিচার করবার লাগে করাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নি ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে সওয়াল করি আর আমার আম্মা জানের জন্য দোয়া করুক আল্লাহ ঈমানদার বানাইলেইতা হতে দোয়া করুক নবী দিয়ে উঠিয়ে দোয়া করো আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা আল্লাহ আবু হুরায়রার মারে হেদায়েত দে লাগিয়া কি দোয়া দেখরানি আমরা লাগান কই নিয়ে হইলাম না কিতা হইছে তাই নিতা করনি কইতে কইলাম না নিয়ে আমারে আপনি ওয়াজ দিলে আপনি তো দাঁড়ি লিবা ওটা কি দাঁত কিয়ামত চলে আমার গরো ওটা দাঁড়ি লিবা আপনি হযরত আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ আমি আপনি আমার মাল লাগি দোয়া করো আল্লাহ নবী দোয়া করেন আল্লাহুম্মা দি উম্মা বি হুরায়রা আল্লাহ আবু হুরায়রার মারে হেদায়েত দে ওজন্য দোয়া করছো আবু হুরায়রা বুঝিয়েছেন নবীর দোয়া করো বাজারের মাঝখানে যে দৌড় শুরু করছে আবু হুরায়রা কত বড় আলিমে যদি দৌড়াইতে আপনারা হবে চাইবার না আমি যদি ইটকলা ভাই দৌড় দেই তাহলে ভাই হুজুরের কারু যাওয়ার কি তৈরি বেটা আর বাড়ির তসদ্দরে যদি দৌড়ে হবে কি হামেশা দৌড়তে আস আমি দৌড়াইলি আমরা খেয়া করবে না নেশা হয়ে যেতে দৌড়ে কিতাব বিষয় তার করছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের গল্লি দিয়া দৌড় দিছ বাড়ির উদ্দেশ্যে রওনা মানুষে খালি দেখেন আবু হুরায়রা কিতা হইছে বলে কেউ বাঁচিয়ে দাম আমার মায়ের জন্য আমার নবী দোয়া করছো আমার ইয়াকিন আর বিশ্বাস আমি বাড়িতে যাবার আগে আমার নবীর দোয়া মনে হয় বাড়িতে পৌঁছিয়া গেল দেখাত আমি যাইয়ার দৌড়িতরা মানুষের ডাকন হইল না বাড়ি গিয়া যখন মা গোসল করিয়া রেডি মুসলমান মা বাবার লোকে কি কোনোদিন বা মা বাবার বিরুদ্ধে কেস খেলে গেছে ওই দুলুম করছে বুধবার ওই তো পারে মানুষ তো সকল তো মানুষ এক সময় হয়তো কোনো বাদ করতে পারো কিন্তু তুমি মনে মনে আল্লাহর গেছে তো ও আল্লাহ তুমি দেখাই ও আল্লাহ আমি খেরোর গেছে হইয়া আল্লাহ তুমি দেখলাই আমি তোমার কাছে তুলি আল্লাহর কাছে তুললে কোনো বাধা আছে না বদুয়া তো দেয় না আমি বুঝি না কোনটা আল্লাহ তুমি দেখলাই কিন্তু কোন মানুষের কাছে কোনোদিন মা বাবার বিরুদ্ধে রে ভাই আইস্তা কি কষ্ট করো কোনোদিন যত জুলুম নির্যাতন হরক্কা মা বাবার বিরুদ্ধে কোনো কেস নাই পারবাই পারতাই বুগে দেশ হয়ে গেলে দুইটা মা দিব বউর হক্ক লই লিবে কিন্তু মধ্যে আরো কাজরত আছে নামাইরে বস করি যাই নামাইরে বস করি দুইটা মা দিয়া হইব তোমার মা আমার কাছে লিখিরা তুমি হলো এত দৌড়া খাই বিয়ানে নাস্তা করিয়া দেখবে কিটা করি না রে ভাই খবরদার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন ও আমার বান্দারা দুনিয়াতে শান্তি পাইতে নাই ও ভাই দুনিয়াতে যার শান্তি নাই তার আখিরাতের মধ্যেও শান্তি নাই ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা মা বাবারে লগে এমন কোনো ব্যবহার করবাই না যে ব্যবহারের কারণে মা বাবার মুখ দিয়ে উফ শব্দটা বাহির হইয়া যায় এ করতো আরে করতো মা বাবার ব্যবহারের কারণে তুমি কোনো উফ শব্দ পর্যন্ত হইবাই না যেটা করইন হরক্কা তুমি খুশি মনে মানিয়ে লইবা তুমি কেন খুশি মনে মানিয়ে লইবা ওয়ালা তানহারহুমা মা বাবারে তুমি জিলকাইবাই না আমরা জিলকাই তুমি যেন বুঝতে নাই তুমি যেন আগর তোমার মানুষটা বুঝতে না ভাই মা বাবারে জিলকাইল শয়তানে জিলকাইল আইব ওই কথা কো وقل لهما قولا كريما মা বাবার লগে মাত মাতিবাই নরম সুরে মাতিবাই বেয়াদবিমূলক কোনো মাত মা বাবার লগে মাতিবাই না আস্তে আস্তে মাতিবাই নরম আওয়াজে তুমি মাতিবাই
وقل لهما قولا كريما গেল মাতৃতার ব্যাপার وخفض لهما جناح الذل من الرحمة মা বাবার খেদমতের জন্য সব সময় প্রস্তুত থাকবাই মা বাবার খেদমতের লাগি প্রস্তুত وخفض لهما جناح الذل من الرحمة খেদমত করবাই আর দোয়াও করবাই وقل رب ارحمهما كما ربياني صغيرا ও পর্যন্ত দোয়াও করবাই এখন আর করে মা বাবার খেদমত করি দুনিয়াত লাভবান বঞ্চন ইলা মানুষ আসন না নাই আমি দুই তিনটা ঘটনা দেখাইব কারণ সময় তো খুব বেশি নেই কেন মা বাবার নাফরমানি যদি হরণ থেকে হইব ওখানে গেদা দিলে কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات যত গুনাহ দুনিয়াত আমরা করি প্রত্যেকটা গুনাহ আল্লাহ চাইলে মাফ করিয়া দিলেন কিন্তু মা বাবার নাফরমানির গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন না ইহা তককে মৌতর আগে আগে মা বাবার নাফরমানির গুনাহ তুমি চাকতে হবে ইয়াদ রাখি মরার আগে আগে দেখবাই গাঁঠো দেওয়া লাগবে فإنه يعجل لصاحب আপনি কইবা বলে মুখ তো মরি গেছে কোন তো হইছে না ভাই হইছে না তুমি ঠিকাদারি লিখছেন গ্যাস লাইন তার গেছে ভাই কত তা গোটে তুমি তো হইতেই পারো কত তা গোটে লিখিয়া কাট দি ভাই মারি মা বালিছে কোন তো হইছে না তো কি সুন্দরে মরছে তাই দেখছেন না লাগি না হল ভাই ভিতরে ভিতরে কত তা চলে فإنه يعجل لصاحبه في الحياة قبل المبدر خطا شئت মরার আগে আগে মা বাবার নাফরমানির গুনাহ ও বেটাইন ও বেটিন আপনারাও কিন্তু হুঁশিয়ার সাবধান তোমার দেলা মা আমারও মা বেটার দেলা মা বেটিরও লামা তাহলে ফুড়িয়ে ফুয়ায় হলে মা বাবার লগে বালা ব্যবহার করা লাগবো যদি বালা ব্যবহার করো না মরার আগে আগে মা বাবার নাফরমানির গুনাহ তুমি দুনিয়া থাকতে চাকতেই হবে নবী এইটা শক্ত করে হয়েছে এক ঘটনা দেখা এক আল্লাহর বান্দা আছে তার মা বুড়া মা তার দিকে মুখাপেক্ষী আগে কইলাম না নিগুয়ান থাকতে হতো তার নাই বুড়ো হইলে বেশ ই মা চলাফেরা করতে পারেন না ফুয়ার সাহায্য ছাড়া এখন তার উপরে হজ ফরজ প্রত্যেক বছর ও মাই তুমি যদি ইজাজত দেও গো মাই এবার হজ দিতে হবে মায়ে না করো আমি যাইস না রে ফুয়া আমি নো অসুবিধা আমি তো আপনার কি ছাড়া সাহায্য ছাড়া চলতাম পারি না যাইস না মানে ও মার ফর্মা বর্দার মানে যায় না এইভাবে 1 বছর 2 বছর 3 বছর আগে আগে তো এটা আঠিয়া দেওয়া আছে তুমি তো আঠিয়া দেওয়া এগুলাই না ফেলে প্রত্যেক বছর হজর সময় আর রমজানের বাদ দিল মা রে কয় আম্মা যদি ইজাজত দেবো মা তাহলে এবার হজর দিতে হবে মায়ে কইলে বাবা তুমি গেলে কি আমি চলবো তাই না বাদ দে এইভাবে 7 বছর কাটাইছে গেছে না 8 নম্বর বছর যখন আইছে তখন মারে কইছে ও আম্মা ইজাজত দেও যদি হজর দিতাম গিয়া মানে না মায় না করেন হে মানে না শেষ পর্যন্ত মারে কইছে তুমি দেখা করো করি আমি দিয়ে গিয়া রান্না গাট্টি মুশকি লইছে টাং টুং লইছে ওদের উদ্দেশ্য না আটি আটি যা তো আটিয়া দেওয়া কত দূরই দেওয়া আর আটি 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 ওদের দায়িত্ব তো বালা মানুষ নেই বালা মানুষ তো সুইটসপি লগে হলতা লগে বদনা উদনা লগে হলতা লগে তো জরুরত রিতার লগে আর রীতি আদালত গেলে রাইত হয়েছে অনেক মসজিদও রাইত হয়েছে মসজিদও রাত্রে থাকছে আর আমরা তো থাকার জায়গা মসজিদ নেই আর তো কেউ জায়গা দিত না তবলিগি জমাত কোন জায়গা থাকতে হবে তোর বাড়ি জায়গা দিবে না আমরা রোয়ারে আছে মসজিদ
এক মসজিদ গিয়া থাকছে আর ঘটনাক্রমে ও রাত মসজিদের খান্দাতে এক বাসা ও বাসা চুরি গুয়াইয়া হয়েছে এতো তার মসজিদ হয়তো বালা মানুষ নমাজ পড়ে নহল পড়ে ইত্যাদি তার কত তো ঠিক আছে সুর যখন গরো হামাইছে বাসা হামাইয়া গরো সুরুরি করিয়া ঘাটটি বুসকিতা বাঁধছে বালা করিয়া আর বান্ধিয়ে দে সময় বারোই দিত মালিকে লড়া ভাইছে লড়া ভাইয়া দেখো দে সুর ওই সময় সুর দরজা খুলিয়া বারোই গেছে গাইড লইয়া বারোই গেছে বারোইয়াও খান্দার তো মসজিদ বাইছো ভাই ফাল মারিয়া মসজিদ হামাইছে হামাইয়া ইয়া দেখছে ও হেন ফাল হড্ডা ও তো ইয়ে বেটায় হাজি বেটায় নামাজ পড়া হেন করে থইয়া গাইড হবু হে তার বাগিয়া তার গেছে দিবে গেছে তান করে গাইড চো মালিক কিন্তু কর্তা কি আপনার দৌড়াইয়া বারোইয়া দেখে দাঁড় দিয়ে সুর আর গাইড ও সুরর করে তো হে তো আসলে সুর নাই এই না হাজি সাহেব এ তো আন্দারি রাইট দেখছে না সে বালা করে দেখছে না গাইড যখন দেখছে তান করে তো তাই সুর ওখান ভাবে বুঝা যান মানে গাইড যখন করে তো আর হিগিয়ে সুরে চালাকে করছে কিতা দেখছে আমার দৌড়িয়ে দৌড়ি দেখবো আর গাইডও বলু তুই যে তো বুঝুই বগু হগু গাইড থইয়া আর সুর তার গেছে গিয়া আর মালিকে বারোইয়াও দেখছে গাইড হোক আর সুর হোক নোয়াল ভড্ডা গিয়াও বেজে সুর নোয়া মারাইতে গিয়াও কলারও দিছে দরিয়া দিছে টানা ঠান্ডে ফালাই দিছে খাড়া তুমি ফালাই দিছে ফালাই যাও খিল শুরু করছে কই সুরর চুর নোয়া ধরতে গেল খিল ফেলাইছে এই কইরা আমি সুর নাই আমি হাজি সাহেব বলে হাজি মারাইছে না কাটটি হোক তো আর হাজি মারাইছে ইয়া হুম খিল পড়ছে চিল্লাইতে এলাকায় সারা মানুষ জমা হয়ে গেছে আইয়া দেয়া খালি সুর ফিটাও ইয়া হুম সুর ফিটাও ফিরতে এখন দে মাল চুরি করি আনছে ইটা 10 দিরহম থাকি বেশি আপনার প্রায় আপনার 7-8 হাজার টাকার মাল এই পর্যন্ত মাল যদি চুরি করে তো আধ কাটা হচ্ছে মারতে বান্ধিয়া তুই শুনতেন তাই না খালি বলে আমি হাজি ওলা আমি দিতাম হয়তো মানুষ হাজি মারাইতে বিধান বাঁচাইতে করি সুরর সুর কেন তো তোরে করে গাইড হবে আমি নাই রে ভাই আমি নাই তাকে যেতে কি গে মারাস কি তোর করে বাবা দাদা তুই কি গে মারাস কি যত মাথে খালি কিলাই কিল খাইতে ফদরর বাদে এলান হয়েছে চতুর্দিকে যে আজকে সুরর আট কাটা হইব দেখতে আইও ঘোষণা হয়েছে মানুষ হাজার মানুষ সুরর আট কাটা দেখতা করে আইতরা আর তাইনো বান্দা আট কাটা হইতো তানি তাকে শুনলেন না তাকে হুনবুন একেবারে আতে কুটায় ধরা গেছে আর কেউ হুনবুন এ সময় ঠান্ডে সবে দৌড়িয়া লইয়া যখন আট কাটার দিইতা গিয়া ও সময় খুঁজে ভাই আট খাটি ভাই আমি না করিয়া না তুলে ভাই রেছো সে বে আট খাটি আমার একটা কথা হলো বলে হ কিতা বলে রে ভাই আমি আসলে কিন্তু চোর নয় ও ভাই আজকে আমার আট কাটা হইতেছে আমি আমার মায়ের কথা মানছি না আমার মায়ের কথা না মানার কারণে আজকে আমার আট কাটা হইতেছে আমি চুরুয়ার কারণে আমার আট কাটা হইতেছে না মানে তখন মানবনি ওই নিয়াতা না আট কাটা লইয়া গেছেন বাড়ি মা বলে কি তারে বাবা বলে ও মাই তোমার কথা না মানার কারণে তোমার ফুয়ার আট কাটি গেছে ভাই মা বাবার কথা এটা লাগি যায় হুশিয়ার সাবধান নবী দিয়ে ফরমায় কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন বলতে কইবা আমার মায়ের নামাজ পড়ে না বাপের নামাজ পড়ে না মায়ের নামাজ পড়ুক না বাপের নামাজ পড়ুক না তোমার দেখার বিষয় নাই তুমি তোমার মা হিসাবে কদর করতাই বাপ হিসাবে কদর করতাই নামাজ পড়ই নাই তো আল্লাহ তান বিচার করবা তুমি বিচারও লাগবে কইতে হবে ও আব্বা নামাজ না পড়লে ওলা শাস্ত্রী আব্বা খেয়াল রাখিও বাইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তান বাপ কাফির নাই বাপরে বুঝাইছেন না হইছেন নি এই সুরো ভাই নামাজ পড়তে কিতাব দেখুরালো আয়াত واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت
লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বাপ কাফির। বাপ যদি বেনামাজি হই, বাপ যদি হিন্দুও যদি হই, তুমি ছেলে সন্তানে মা বাবার লগে সৎ ব্যবহার করা তোমার লাগি ফরজ। ফরজ। বাপে নামাজ পড়ো, হ্যাঁ তুমি বুঝাও। ফুয়াও বাপরে বাপ করতে পারে, ফুয়াও উপযুক্ত হয়ে গেলে যখন না ইব্রাহিমের সন্তান বাপরে বাপ করে, তাহলে বাপে ফুয়ারে বাপ করে। লুকমান হাকিমে তান ফুয়ারে বাপ করছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ওয়াদও কিলা করতে হয় হইতাই নি, এই এই কাফির ভাই না কিতা কইতে আব্বু হুনো মহব্বত ডাক দিলে, মহব্বত ডাক দিলে বাপি করবো আমার ফুয়াকে কিতা লাগি থাকে। ফুয়া নমাজ পড়ে না হইতাই নি, এই সুয়ার ভাই আয় তুমি গরু, তুমি সুয়ার ভাই গরু হইব তোমারে। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তান ফুয়ারে নসিহত করেন, ও আমার ছেলে, কলিজার টুকরা ছেলে, ওয়াজ শিখাইয়া বুঝছেন না। আমি ওয়াজ উঠার আগে বললাম না আপনারা সকলকে লাগিয়ে খেলে ওয়াজ খেয়ে উঠতো হইছে না, মাতি হইছে সুন্দর হলে আপনারা যারা যারা চাও খাওয়াত করছেন আইব কয় আপনারা বয়ান শুরু হয়ে যায় জেলে মারতে মানুষের গুছাতে গেলে মানুষের গুছা করে দিলে তুমি সিধা করে দিবে। লুকমান হাকিম এর লাগে ওয়াজ আগে জানা লাগে, আমরা ওয়াজ জানি না। হেই হেই চিন্তা করলে কেন তো কিতা করতাম, কিতা করতে করিলেই হয়েও বলা হইব তোমার, তুমি কিতা করবা তারা আতাই আতাই সবাই আতাই আতাই। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তান ফুয়ারে নসিহত করেন, ও আমার কলিজার টুকরা ছেলে, ও আব্বু। এলা ডাক দিলে দেখো কোন ফুয়াই শুনবো না, আর কোন বাপে শুনতো না ফুয়ার কথা যদি সুন্দর করে ডাক দেও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কত বড় নবী, নবী তান বাপরে ডাকিরা, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ইয়া আবাতি। এটা আরবি শব্দ, ইয়া আবাতি মানে আব্বু, তোলে দুইটা বুঝা গেল। বাপরে কত যাতে ডাকা দেয়, আমরা ফেলা ডাকে দেন বাজান, বাদে হইল বাজি না, বাজি আগে আছে নেই, বাজি আগে, এর বাদে বাজান, এর বাদে হইল কি আব্বা, এর বাদে হইল আব্বু, তোলে দি বুঝা গেল। দেখার মধ্যে পরিবর্তন দেখো না, এখনো পরিবর্তন, এইটা বুঝা গেল দেখা যায়। জমানার পরিবর্তনে ডাকও পরিবর্তন হইতে পারে। অতদিন আছিল মাইজি, পরে হয়েছে আম্মা জান, এখন কিতা আম্মু, তোলে দুইটা। এটা বুঝতে পারে, এটা বদলা কোরআন তাকে হাদিসটা কিতা বুঝা দেয়, এটা বুঝতে পারে এগুলো মহব্বতটা। এখন আম্মু মহব্বত ডাক নাই, আম্মু বলে বুঝা দেখা দান সোভা মোহন মারতারি। إذ قال إبراهيم لأبيه يا أبتي, ও আমার কলিজার টুকরা আব্বা, আব্বু। লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার আব্বু, এই সমস্ত মাহবুদ হলের ইবাদত কি জন্য করো, যেটা মাহবুদ হলে কিচ্ছু শুনে না, কিচ্ছু দেখে না। কোন মুসিবত যদি পড়ো, এটা মাহবুদে তোমার উদ্ধারও করতে পারে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনী মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ফুয়াই বাপরে নসিহত করে, বাপে কিতা হুঙ্কার দিছে না, বুঝাইতে বুঝাইতে পরে গিয়া হতেন, এই ইব্রাহিম আর যেটা মাতিস আর মাতিস না, ওহিরা গরম হয়ে গেছে। লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ফুয়াই কিতা কোন কইছে নিতে আইও দেখিলে একবার মাটো। ফুয়াই কিতা কয়, কালা সালামুন আলাইক। ও আব্বা, আপনি যত হুমকি দেও আমার পক্ষ থেকে কোনো হুমকি নাই। ও আব্বা, আমার পক্ষ থেকে তুমি সহি সালিম থাকো, আমি কোনো আক্রমণ তোমার উপরে করব না।
বাপ কাফির, তো কিতা শিক্ষা দিলা? বাপ যত বাদুকা, বাপর লগে কোনো আক্রমণ নাই, বাপর লগে কোনো আক্রমণ নাই। বাপে যদি হুমকি দেন তো ও আব্বা সালাম আলাইক, বিদায়ী সালামি গুয়া ফেলেনি, নির্বাচনী সালাম আটা বানিয়ে নিয়েছিল তারা কন্যানি, নির্বাচনী সালাম এগুলো নির্বাচনী মানে খালি বুটকে লেগে শেষ, গুরু খাম শেষ। দেয়া শুনছো না নি কিতা হল, তারাও কোনো মুস্তি কোনো হম নাই, এগুলো হাসারর সালাম নাই, এগুলো বাটফারি সালাম। কিতা হল হো না কিতা হল? নির্বাচনী সালাম, নির্বাচনী সালাম, এগুলো বাটফারি সালাম। সত্যি দেখো তারা এটা কোন স্কুলে পড়িয়েছে, আমরা স্কুল পাইছি না। قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। তার পক্ষ থেকে কোনো রকমের কি নাই, ধমকি নাই, হুমকি নাই। তাহলে আমি দেখাইলাম মা বাবার নাফরমানি করলে একটা ঘটনা দেখাইলাম, অসুবিধা আছে না নাই? মা বাবার ফরমার বরদারি করলে লাভ কিতা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন আল্লাহরে কইলা, ও আল্লাহ, আমি তো ব্যস্ত দাইমু, নবী হল তো ব্যস্ত দাইবা না নিবা, তারাও দামি দেইবা, তবে ব্যস্ত গেলে খাল লগে তাকমো মানুষটা আমার দুনিয়ার যদি তাকেতে যদি দেখাইতে এগুলোর লগে গিয়ে দেখা করলাম বলে। আল্লাহ ফরমাইন, ও ইব্রাহিম তুমি অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গেলে একজন মানুষ পাইবাই, ও ইন তোমার সঙ্গে বেহেশতের মধ্যে থাকবা। তাই না আল্লাহর কথা আমি জায়গা ওখানে গেছো, গিয়া দেখুন এক বেটা, আল্লাহ সৈয়দ আলী মার্কা খুব জুজাইত নাই, বেটায় খান্দে দি বস্তা বড়া আর কিতা খানি উনি ওঠা লোয়া, ওঠা লইয়া বেটা যা মসজিদের খান্দা তুলে গেছে। ও গেতাইন কোনটা মাত্র নাই, খান্দা তুলে গেছে, কোনটা খোয়াত নাই। যে সময় টানতে দেখছে বেটায় মুসা আলাইহিস সালাম রে, কইছে চলো আমার লগে, আপনি আমার মেহমান। ও বাড়িতে গেছ আর টান তো মনে মনে কোন খান কোন আমল খান করে যে আমলের খান হে দে আমার লগে ব্যস্ত থাক, ওখানে মেয়ে দেখতাম। বাড়িতে লিয়া গেছো, বাড়িতে লিয়া দেওয়ার বাদে গেলে কি বেটা আন্দর মহল গিয়া খানি উনি তৈয়ার করিয়া সুন্দর করিয়া আনিয়া সামনে হাজির করছে। আর তাই ন বইছন এক লগে বইছন খানা খাইরা। ও সময় দেখুন আপনার এক সাইডে দিয়া অন্য ফর্দা, আর ফর্দার আওড়ে যেমন মানুষ বুঝা যায়, অন্য বেটায় খায় আর অর্ধেক কানা অন্য দে আর তান্ডে লইয়া দে ওটা করে। আচ্ছা ও খানা লইয়া দিতে মুসা আলাইহিস সালাম কইলা বলে রে বেটার উপর মেহমান হয়েছে, যদি বা চাইতে কইবি বা চাও কিতা লাগে, কোনো কারণ মেহমান হলে তার উন্দা খালি সেইটাই নিয়ে গিয়া ওই গতি করে আনলাম মেহমান, উন্দা খালি তো আমার বউ দেখতো চায় না কিতা সিধে হইয়া খাইতে নেবে, কোনো খালি বা সেইটাই তার ফুড়ি সেইটাই এখন তাই না রিবা চাই না কই বলে আনছি আমার মা তো খাওয়া, যদি আমি উফতামি করি চাইতে বেটা ওই বা চাও কিতা লাগে খাও চাই না কইলা বলে রে কিতাই বাইরে ভাত খারে দে। ও সময় ঘটনাক্রমে একজন মানুষ আইছে তার বাড়িতে আইয়া হোক বেটাও করে ডাক দিছে, আর বেটাও গেছে কি ওগুলোকে খিতাব মাত্র আর ও সুযোগ হয়ে গেছে, সুযোগ হইয়া দেখো ও অন্য খান্দা বুড়া বেটা আর বুড়া বেটি, ও দুজনের সামনে তাল আর ও এন তান্ডে বেটায় খাইয়ে দে বুঝিলেছেন বলে কিন্তু ও বুড়া বেটা আর বুড়া বেটি। যে সময় এই আইসুন ফিরিয়া আইয়া আনলে মুসা আলাইহিস সালাম কইলা, ভাই আমি আইসলাম তোমার লগে সাক্ষাৎ করার উদ্দেশ্যে, আমি বুঝি লইছি তুমি আমার লগে বেহেশত থাকবা, এখানে আল্লাহ কইছেন, তে আমি বুঝি লইছি কোনখানে তুমি বেহেশত থাকবা, তুমি তোমার আব্বা আম্মার খেদমত করার কারণে আল্লাহ তোমারে আমার সঙ্গে বেহেশত কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝা গেল মা বাবার খেদমত করলে কি আনো যায়। ও আমার ভাই তাহলে বেহেশতি বনতে গেলে রে ভাই, দুনিয়ার মধ্যে সুখের জিন্দগি করতে গেলে একমাত্র পথ মা বাবার লগে বালা চলুক। মা বাবা যদি একেবারে খারাপ চরিত্রের অধিকারী হয়, আপনি ছেলের জন্য বাদ ব্যবহার করা ঠিক নয়, আপনি সুন্দর সুন্দর ব্যবহার করবাই, আপনার ব্যবহার সুন্দর হইছে। হ্যাঁ তুমি বুঝাও মা বাপরে, বলো আব্বা ইটা পারে না, ও আম্মা ইটা পারে না, মাই গো মাই গো বেফরদায় চলিও গো মাই ওলা হইতানি তুমি বাড়ি বেটার সামনে বারো হইতে লাগে
তকলিফ হইতো না ওলা বাটে হো মাই ওয়াদা হুঁচি গো মাই বেটাইন তো সামনে বাড়ানো ঠিক নাই তে হো মাই তুই বাড়িও না গো মাই তোমার যেটার দরকার আমারে হইল গো মাই ওলা সুন্দর করে হইলে মায় মানবা না 100 বার মানবা সুন্দর করে হো আব্বারে নমাদর হতা ও আব্বা সকল যাইরা আপনি আইকা আমিও যাইতাম আমার বাপনারে দড়ি দড়ি আইকা বাপ গুছা করবা নি এক জরবা তুমি তো দেখো বলে এই গরুর গরু মধ্যে দাস না কেন কি কবে এই তোরে খেয়ে কত বড় করছে খাওয়াইয়া কইও মাই লাগি দিবা দিয়ে তাইলে কোয়া লাগবো পাটে ও ভাই কথার আছে কত তার কইতে পারলে তুমি খোয়া জানো না পয়লা নম্বর মাইরে ছয়টা লাগাও তাহলে মা বাবার খেদমত আমরা করতাম যতটুকু পারি আর এত যদি মা বাপ যদি দুনিয়ার তাহইন না তাহলে মা বাবার লাগি দোয়া করতাম এবং মা বাবার লগে যারা সম্পর্ক আছে তারার লগে সদ্ব্যবহার করতাম আল্লাহ আমরারে এইভাবে আমলের তৌফিক দান করতাম।